আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিও আমি অরিজিনাল A9 ওয়াইফাই মিনি যে ক্যামেরাটি রয়েছে, অর্থাৎ V380 Pro অ্যাপস দিয়ে যে ক্যামেরাটি চলে এবং যার আইপি শুরু হয় MV দিয়ে, সেই ক্যামেরাটি আজকে সেট আপ করে দেখাবো খুব সহজে। তো আপনার পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আপনারা সেটিং সম্পর্কিত সকল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। A9 ক্যামেরা সেটিং করার জন্য প্রথমে ক্যামেরাটি আপনাকে অন করে নিতে হবে। ক্যামেরাটি অন করার জন্য অন অফ বাটনটা কয়েক সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু অন হয়ে যাবে এবং সিগন্যাল লাইটগুলো জ্বলে উঠবে। তো অন করা হয়ে গেলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে V380 Pro যে অ্যাপসটা আছে, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি এটা আর ইনস্টল করছি না। তো সরাসরি আমি ওপেন বাটনে ক্লিক দিয়ে আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এখানে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলবে, সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আমি আমার অ্যাপটা ওপেন করব। তো এখানে লগ ইন বা রেজিস্টার কোনোটাই করার প্রয়োজন নাই। উপরের দিকে ডান দিকে কোনায় দেখবেন ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক দিবেন। এই অপশানে ক্লিক দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এবার আপনি আপনার ফোনের ওয়াইফাই যাবেন। ওয়াইফাই গিয়ে ক্যামেরার যে নিজস্ব হটস্পট MB দিয়ে শুরু হবে অরিজিনাল ক্যামেরার, সেটা কানেক্টেড করে নেবেন। কানেক্টেড হয়ে গেলে নো ইন্টারনেট দেখাবে এবং এটা আপনি আপনার অ্যাপসে চলে যাবেন এবং উপর থেকে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আপনার ক্যামেরার ডিভাইসটা পেয়ে যাবে। ডিভাইসটা কানেক্টেড করে দিবেন অ্যাড ডিভাইসে ক্লিক দিয়ে এবং পাসওয়ার্ড, এখানে আপনি ফুটেজটা ওপেন করবেন। ওপেন করতে গেলেই কিন্তু পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ এটা বুঝতে পারছেন একটা সিকিউর কিন্তু ক্যামেরা এবং সিকিউর একটা ফুটেজ। এটা পাসওয়ার্ড ছাড়া কিন্তু কেউ এই ফুটেজ দেখতে পাবে না। তো সেট পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি যথেষ্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, নিউমেরিক, আলফা নিউমেরিক, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং হ্যাকিং হওয়ার চান্সটা অনেক কমে যাবে। তো এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করবেন যে এটা পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে কিনা, একটু সাইন দেখাবে বা মিডিয়াম বা এটা কেমন পাসওয়ার্ড হয়েছে সেটা কিন্তু নিচের দিকেই সাইন দেখাবে। তো আমি আমার চ্যানেলের নামে একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, ভালো মন্দ রিভিউ @2023। তো আমি এটা পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক দিলাম এবং ফুটেজটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করছেন ফুটেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন পর্যন্ত আপনারা যে ফুটেজটা দেখছেন, এই ফুটেজটা কিন্তু সরাসরি ক্যামেরার নিজস্ব হটস্পট দিয়ে, অর্থাৎ আপনি ক্যামেরার কাছাকাছি থেকে শুধুমাত্র ওয়াইফাই ছাড়া আপনি এই ফুটেজটা লাইভ দেখতে পারবেন। তো এই ফুটেজটা আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে দেখতে পারবেন কিভাবে, এটার জন্য আপনাকে এই ক্যামেরাটা এখন একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিতে হবে। তো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এই ক্যামেরার আশপাশে যে ওয়াইফাইটা আছে সেটার সাথে আপনারা এই ফুটেজটা মূলত সেটিং করে দিবেন। সেটিংটা করার জন্য আপনারা এই ফুটেজ থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে এসে এই ফুটেজের ডান দিকে 3 ডট একটা আইকন আছে, 3 ডট আইকনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু সেটিং নামে একটা অপশান পাবেন। এই সেটিং অপশানের উপর ক্লিক দিলে কিন্তু 2 নম্বর বা 3 নম্বরে আপনি নেটওয়ার্ক নামে একটা অপশান পাবেন। এই নেটওয়ার্ক অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু ক্যামেরার নিজস্ব হটস্পট অর্থাৎ এপি হটস্পট মোডে কিন্তু ফুটেজটা চলছিল। আমি এখন এটা ওয়াইফাই স্টেশন মোড অপশান সিলেক্ট করে আমি একটা ওয়াইফাই স্টেশনের সাথে কানেক্ট করে দিব, অর্থাৎ এই ক্যামেরাটা যে ওয়াইফাইয়ের আন্ডারে থাকবে সেই ওয়াইফাইয়ের সাথে এটা সেটিং করে দিব। তো আমি যেহেতু এটা আমি আমার স্টুডিওতে আপাতত ক্যামেরাটা রাখবো, সেক্ষেত্রে আমি আমার সিলেক্ট ওয়াইফাই ক্লিক দিয়ে আমার স্টুডিওর যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো 360 ডিগ্রি স্টুডিও ওয়াইফাই যে ওয়াইফাইটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম এবং আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি খুব নির্ভুলভাবে এখানে লিখে দিয়েছি এবং সেভ বাটনে ক্লিক দিয়েছি। সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর যদি আমি ফুটেজটা ওপেন করি, আপনারা একটু লক্ষ্য করবেন আমার এখনও কিন্তু ক্যামেরার নিজস্ব হটস্পট কানেক্টেড অবস্থায় আছে। তো এটা অটোমেটিক কিন্তু আমার যে স্টুডিওর ওয়াইফাই বা আপনি যে ওয়াইফাইয়ের পাশে থাকবেন সেই ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। তো আমি আমার স্টুডিও ওয়াইফাইটা আপাতত কানেক্ট করে রাখছি এবং এখন সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে ফুটেজটা ওপেন করার চেষ্টা করব, যেটা আসলে কাজ করছে কিনা। তো আপনারা লক্ষ্য করছেন যে আমি এখন ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু ওপেন করেছি। দেখুন আমার ফুটেজটা কিন্তু একদম প্রপারলি ওপেন হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ক্যামেরার হটস্পট দিয়ে দেখছিলাম, কিন্তু এখন কিন্তু আমি ওয়াইফাই দিয়ে দেখছি। তো সুতরাং খুব সহজেই কিন্তু বুঝতে পারছেন যে আমার এই ক্যামেরাটা কিন্তু এখন আমি পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ ভিডিও দেখতে পারবো এবং
খুব ক্লিয়ার। এই অরিজিনাল ক্যামেরার কিন্তু যথেষ্ট ক্লিয়ার এবং ফুল এইচডি 1080 পিক্সেল। এবং এটা আপনি 24 ঘন্টা যদি মেমোরিতে রেকর্ড করতে চান সেক্ষেত্রে সেটিং অপশানে গিয়ে রেকর্ডিং সেটিংয়ে গিয়ে আপনার একটা মেমোরি কার্ড সেটিং থাকা অবস্থায় কন্টিনিউয়াস রেকর্ডিং যে অপশানটা আছে এটা অন করে দিবেন। তো এটা অন করে দিলে কিন্তু 24 ঘন্টা আপনার মেমোরিতে ভিডিওগুলো সেভ। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি দেখেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।